প্রিয় শ্রোতা দর্শক, শুভেচ্ছা জানবেন। আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জানাচ্ছি আজ 13 নভেম্বর বুধবারের সবশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: নেপাল ভুটানের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার। বঙ্গবন্ধুর ছবি সরানোর কারণ জানালেন উপদেষ্টা মাহফুজ। স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিলেন আহতরা। ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন। সংখ্যানুপাতিক হারে নির্বাচন নাকচ করলেন মির্জা ফখরুল। এমন বিশৃঙ্খলা, ট্যাক্স কমিয়েও দাম কমছে না, অর্থ উপদেষ্টা। চাকরি হারাতে পারেন ৫৪ লাখ বাংলাদেশি। ট্রাম্পের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। আশরাফুলের ৪০০ রানের গল্প। বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানিয়েছেন। বুধবার বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্তিমিত রয়েছে। নেপালের কর্মকর্তারা জানান, দেশটির ৪০,০০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র ৪০ মাইল দূরে। নেপালে জলবিদ্যুৎ সহজলভ্যও হবে। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এবার বিষয়টি নিয়ে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন মাহফুজ আলম। তিনি লেখেন, কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে। যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার ৭১ পরবর্তী চেতনার কথা বলে তার বাবাকে দেবতুল্য করা হয়েছিল, কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি, মুরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছেন। কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন, তবে তিনি গণ অভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন বলেও উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ আলম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি আটকে দিয়েছেন জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা। ঘটনাস্থলে দেখা যায়, বেলা 11:30টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসেন। তারা ৪র্থ তলার পুরুষ ওয়ার্ড প্রায় ১ ঘণ্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন এবং চলে যেতে চান, কিন্তু ৩ তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। পরে নিরুপায় হয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশকৃত বেশ কয়েকটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুর রহমানের একটি সুপারিশপত্র এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদ থেকে তার নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনের ছবি দিয়েছেন তিনি। পোস্টে নাহিদ ইসলাম বলেন, ১৫ই অক্টোবরের নিয়োগ ২২শে অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায়, তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বুধবার সন্ধ্যা 7টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সংবাদ সম্মেলন করবে নতুন কমিটির নেতারা। বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধীর সঙ্গে জাতীয় নাগরিক কমিটিও থাকবে। সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ এবং ৭২-এর সংবিধান বাতিলের দাবি করা হবে বলে জানিয়েছেন হাসনাত। জামায়াতসহ একটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন অসম্ভব। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি বলেন, সরকারের কাজ জনগণ কি চায় সেটা জানা। জনগণ এই মুহূর্তে সবার অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যত সংস্কার প্রয়োজন সেটাও করা দরকার। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচনের রোডম্যাপ সরকারকে দিতে হবে। অর্থনৈতিক দিকটাও সরকারকে গুরুত্ব দিতে হবে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের প্রায় ৫৪ লাখ কর্মী চাকরি হারাতে পারেন। সরকারি সংস্থা A2I এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার গবেষণার এই তথ্য উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নানা আশঙ্কার পাশাপাশি তৈরি হতে পারে নতুন সম্ভাবনাও। তাই সমস্যা মোকাবেলা ও সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নতুন কৌশলপত্র তৈরি করা দরকার। সোমবার আগারগাঁও পর্যটন ভবনে SME ফাউন্ডেশন এবং জার্মান উন্নয়ন সংস্থা ফ্রেডরিক ইবার্ট স্টিফটাং বাংলাদেশের উদ্যোগে দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জেস ফর SME ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে। সেমিনারে স্বাগত বক্তব্য দেন SME ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক MD আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী NDC। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সলিমুল্লাহ। বক্তব্য দেন FES বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ডক্টর ফেলিক্স কার্টস। নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও নিত্যপণ্যের দাম কমছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাজারে এতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানুষ বলছে দাম কমছে না, অথচ NBR অনেক সুবিধা দিয়েছে, ট্যাক্স কমিয়ে দিলাম, তারপরও নিত্যপণ্যের দাম কমে না। মানুষ অধৈর্য হয়ে গেছে, এটাই স্বাভাবিক। বুধবার নগরীর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আয়োজিত PKSF দিবস 2024 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের 47তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে অন্যতম প্রভাবশালী ইলন মাস্ক। গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই তার প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন এই টেক জায়ান্ট ধনকুবের। এরপর ট্রাম্পের জয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখেন। জয়ের পর ইলন মাস্কের অবদান ভুলে যাননি ট্রাম্প, দিলেন এর প্রতিদান। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সরকারি দক্ষতা বিভাগ নামে ট্রাম্প নতুন মন্ত্রণালয় গঠন করতে যাচ্ছেন। এর দায়িত্ব দেবেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে তাদের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। জাতীয় দল যখন ওয়ানডেতে ২৫০ রান করতে হিমশিম খাচ্ছে এবং তা নিয়ে হতাশার বিপরীতে কিনা ৪০০ রানের গল্প শোনাতেই বেশি আগ্রহী হলেন মোহাম্মদ আশরাফুল। এজন্য যে অন্ধকার বর্তমান পেছনে ফেলে আলোকিত ভবিষ্যতে পা ফেলা অসম্ভব তা মনে হয় না আশরাফুলের কাছে। অবশ্য সেটি সম্ভব করার জন্য উদ্যোগ নেওয়া হবে কিনা, একই সঙ্গে তা নিয়েও সংশয় আছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের মনে। তিনি বলেন, আলোচনা তো অনেক হয়, কিন্তু সমাধান তো হতে দেখি না। দল খারাপ করলে ভালো উইকেটে খেলার ব্যবস্থা করার দাবি ক্রিকেটাররাও তোলে, সবাই একমত হয়, অথচ দিনের পর দিন চলে যায়, খেলার জন্য ভালো উইকেট আর দেওয়া হয় না। আমাদের বোলিং বিভাগ এখন বেশ ভালো, ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করার মতো বোলারও আমরা পেয়ে গেছি। সমস্যা হলো ব্যাটিংয়ে বাংলাদেশের উন্নতিই হচ্ছে না।
এখান থেকে বেরিয়ে আসতে অন্য কোথাও বেশি ম্যাচ খেলানো জরুরি। তবে সংশয় থাকছেই, কারণ গত 1 বছরেও প্রতিকার জানা ছিল, কিন্তু সমাধান মেলেনি। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।